হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক 2026 সালের ম্যাথমেটিক্স এর প্রশ্নগুলোর উত্তর আমরা জেনে নেব। প্রথমেই থাকে একের দাগের এমসিকিউ। এক্ষেত্রে একের দাগের একের প্রশ্নটির তোমার উত্তর হবে 10%, অর্থাৎ বি। একের দাগের দুইয়ের প্রশ্নটি তোমার উত্তর হবে সি, অর্থাৎ বি ইকুয়াল টু 0, সি লেস দেন 0। একের দাগের তিনের প্রশ্নটির উত্তর তোমার হবে বি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 16। একের দাগের চারের প্রশ্নটির উত্তর তোমার হবে 90 সেমি, অর্থাৎ সি। একের দাগের পাঁচের প্রশ্নটির উত্তর হবে বি, √3a ইকুয়াল টু ডি। এমসিকিউ এর ছয়ের প্রশ্নটির উত্তর হবে 168 ডিগ্রি, অর্থাৎ ডি। এরপর আমরা দুয়ের দাগের শূন্যস্থান পূরণের উত্তরগুলি দেখব। দুয়ের দাগের একের প্রশ্নটির উত্তর হবে 12.5%। দুয়ের প্রশ্নটির উত্তর হবে -√3 -5। শূন্যস্থান পূরণের তিনের দাগের প্রশ্নটির উত্তর হবে সমান্তরাল। দুয়ের দাগের চারের প্রশ্নটির উত্তর হবে 1। পাঁচের প্রশ্নটির উত্তর হবে 27 পাই r²। শূন্যস্থান পূরণের ছয়ের দাগের প্রশ্নটির উত্তর হবে 10। এরপর আমরা তিনের দাগের সত্য মিথ্যা এর উত্তরগুলি জানব। তিনের দাগের একের প্রশ্নটি হবে ট্রু, দুয়েরটি হবে ফলস, তিনেরটি হবে ফলস, চারের উত্তর হবে ফলস, পাঁচের উত্তর হবে ট্রু এবং সবার শেষ অর্থাৎ ছয়ের দাগের উত্তরটি হবে ফলস। এরপর আমরা চারের দাগের প্রশ্নের উত্তরগুলি দেখব। চারের দাগের একের প্রশ্নটির উত্তর হবে 1010 টাকা, অর্থাৎ 1010 টাকা। চারের দাগের দুইয়ের প্রশ্নটির উত্তর হবে 6 সেন্টিমিটার। চারের দাগের তিনের প্রশ্নটির উত্তর হবে 6 সেন্টিমিটার। চারের দাগের চারের প্রশ্নটির উত্তর হবে 2। চারের দাগের পাঁচের প্রশ্নটির উত্তর কি হবে? দেখো, তোমরা অনেকেই এই পাঁচের প্রশ্নটি ভুল আছে ভাবছো। না, পাঁচের প্রশ্নটির জন্য কিন্তু তোমরা গ্রেস মার্ক পাবে না, কারণ পাঁচের প্রশ্নটি বলেছে এক্স ওয়াই ধনাত্মক বাস্তব রাশি হলে sec θ ইকুয়াল টু x/y হতে পারে কি? দেখো, এক্ষেত্রে তিনটে কন্ডিশন আছে, অর্থাৎ এক্স ওয়াই এর তিনটে মানের উপর ভিত্তি করে এর উত্তর হয়। এক্স ওয়াই এর দুটো মানের জন্য এটা সম্ভব হবে এবং একটি মানের জন্য এটা সম্ভব হবে না। যেহেতু এক্স ওয়াই এর একটি মানের জন্য এটা সম্ভব হয় না, তার জন্য এর উত্তর হবে যে এটা হতে পারে না। তার জন্য এর উত্তরটি হবে, এর উত্তর হবে না। কখন এটা হয় না? না, যখন ওয়াই গ্রেটার এক্স হলে সম্ভব নয়। অর্থাৎ এক্ষেত্রে যদি ওয়াই এর মানটি এক্স এর থেকে বড় হয়ে যায় তখন এটা সম্ভব হবে না, বাকি ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে। এরপর আমরা চারের দাগের ছয়ের প্রশ্নটির উত্তর জানবো। চারের দাগের ছয়ের প্রশ্নটির উত্তর হবে 9:32। চারের দাগের সাতের প্রশ্নটি তোমাদের প্রমাণ করতে বলেছে। এরপর আমরা আটের প্রশ্নটির উত্তর জানবো। চারের দাগের আটের প্রশ্নটির উত্তর হবে 9,900 টাকা। চারের দাগের নয়ের প্রশ্নটির উত্তর হবে কে এর মান নির্ণয় করতে বলেছে, কে ইকুয়াল টু 3। চারের দাগের 10এর প্রশ্নটির ক্ষেত্রে a is to b নির্ণয় করতে বলেছে, এক্ষেত্রে a is to b হবে 1:1। চারের দাগের 11 প্রশ্নটির উত্তর হবে 237.5। চারের দাগের 12 প্রশ্নটির উত্তর হবে 35 ডিগ্রি। এরপর আমরা পাঁচের দাগের পাটিগণিতের উত্তরগুলি দেখব। পাঁচের দাগের একের প্রশ্নটির উত্তর হবে 2,300 টাকা। পাঁচের দাগের দুইয়ের প্রশ্নটির ক্ষেত্রে দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু কত টাকা পাবে আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এক্ষেত্রে পাবো, দেখবে দ্বিতীয় বন্ধু পাবে 660 টাকা আর তৃতীয় বন্ধু পাবে 960 টাকা। এরপর আমরা ছয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো জানবো। দেখো, ছয়ের দাগের যে প্রথম প্রশ্নটি আছে সেক্ষেত্রে আমরা এক্স এর দুটি মান পাবো। এক্স এর একটি মান হবে দেখবে 1, x ইকুয়াল টু 1, আর একটি মান হবে a ইন্টু b মাইনাস সি বাই b ইন্টু সি মাইনাস এ। ছয়ের দাগের দুইয়ের প্রশ্নটির উত্তর হবে, এক্ষেত্রে দুটো উত্তর আসবে 25 অথবা 69, অর্থাৎ 25 অথবা 69 হবে। সাতের দাগের একের প্রশ্নটি তোমাদের প্রুফ করতে হবে। সাতের দাগের দুইয়ের প্রশ্নটির উত্তর হবে 37। আটের দাগের একের প্রশ্নটি তোমাদের প্রমাণ করতে হবে। আটের দাগের দুইয়ের প্রশ্নটির উত্তর হবে 2। নয়ের দাগের উপপাদ্য, নয়ের দাগের একের প্রশ্নটি হচ্ছে উপপাদ্য 34 এবং নয়ের দাগের দুইয়ের প্রশ্নটি হচ্ছে উপপাদ্য 42। 10এর দাগেরগুলো উপপাদ্যের প্রয়োগ দিয়েছে। 11 দাগের তো তোমাদের অঙ্কন করতে হবে। এরপর আমরা দেখব 12 দাগের। দেখো, 12 দাগের
ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নগুলো এসেছে সেক্ষেত্রে 12 দাগের 1-এর প্রশ্নের উত্তর হবে 4 পাই বাই 9 রেডিয়ান। 12 দাগের 2-এর প্রশ্নটির উত্তর হবে 7 বাই 5। 12 দাগের এই 3-এর প্রশ্নটি কিন্তু ভুল আছে। এই প্রশ্নটির ক্ষেত্রে তোমরা গ্রেস মার্ক, অর্থাৎ এই প্রশ্নটি অ্যাটেন্ড করলেই তোমরা ফুল মার্কস পাবে। যারা যারা এই প্রশ্নটি অ্যাটেন্ড করবে তারা কিন্তু এই প্রশ্নের জন্য ফুল মার্কস পেয়ে যাবে। এই প্রশ্নটি তোমাদের ভুল আছে। এক্ষেত্রে কি হতো, এই কস বি এর পরিবর্তে সাইন বি হতো। এরপর আমরা 13 দাগের প্রশ্নের উত্তরগুলি জানবো। এক্ষেত্রে ত্রিকোণমিতি থেকে দুটো প্রশ্ন থাকে। 13 দাগের 1-এর প্রশ্নটির উত্তর হবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 13 দাগের 2-এর প্রশ্নটির উত্তর হবে 50 ইন্টু √3 + 1 মিটার। এরপর পরিমিতি থেকে 14 দাগের প্রশ্নের উত্তরগুলি আমরা জানবো। দেখো 14 দাগের 1-এর প্রশ্নটির উত্তর হবে 648 ঘন সেন্টিমিটার। 14 দাগের 2-এর প্রশ্নটির উত্তর হবে 18 সেন্টিমিটার। আর 14 দাগের 3-এর প্রশ্নটির উত্তর হবে 54 টি। এরপর আমরা স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্নগুলির উত্তর জানবো। 15 দাগের 1-এর প্রশ্নটির উত্তর হবে 35.67 প্রায়। 15 দাগের 2-এর প্রশ্নটি ওজাইব অঙ্কন করতে বলেছে। আর 3-এর দাগের যে প্রশ্ন, অর্থাৎ 15 দাগের 3-এর প্রশ্নটির ক্ষেত্রে উত্তর হবে সংখ্যাগুরুর মান নির্ণয় করতে বলেছে। এক্ষেত্রে অ্যান্সার হবে 43.85 প্রায়।